তাই আল্লাহ বললেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের যে তোমরা অনুসরণ করো, তাহলে ওরা তোমাদেরকে কি করে দিবে? কাফের বেনে দিবে। কি করে দিবে? কাফের বেনে দিবে। এবার আপনার সাথে আমার প্রশ্ন, যে এই তন্ত্র, এই গণতন্ত্র কারা আবিষ্কার করেছে? আপনি কোনোদিন তদন্ত করছিলেন? কেন করেন নাই? কেন করেন নাই? মাথায় টুপি ঠিকই আছে, মুখে দাড়ি ঠিকই আছে, লম্বা জামা ঠিকই আছে, সংগ্রাম করে চলছেন, আন্দোলন করে চলছেন, কেন জানলেন না এটা কোথায় থেকে এসেছে? কিভাবে আবিষ্কার হলো? কার দেওয়া এটা? আল্লাহর দেওয়া না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন না? কে দিয়েছে? কিভাবে আসলো? এজন্য আল্লাহ বলেছেন সূরা জুমা খুলবেন, ৬২ নম্বর সূরার ৫ নম্বর আয়াত খুলবেন। যারা সংগঠন এবং সংগ্রাম করে, যারা দল করে, দল সম্পর্কে, এই দল বলতে আমি ইসলামী দল বলছি না, কোরআন সুন্নাহর বাইরে যে দলগুলো, যে গণতন্ত্র যারা দল করতেছেন, যে যেটাই করেন, যেটা মানুষ জানার প্রয়োজন মনে করলো না, কোরআনে আছে না, হাদিসে না আছে, কথায় আছে, যারা জানে না, না জেনে যারা পিছে ঘুরঘুর করে চলছে আজীবন, আল্লাহ এদেরকে বলেছে ওরা হচ্ছে গাধার মতো। গাধা সারা জীবন শুধু বোঝাই বহন করে, বস্তা টেনে বেড়ায়। গাধা কোনোদিন যাওয়ার প্রয়োজন মনে করে না আমার বস্তার মধ্যে কি আছে। কথা হাসান সূরা জুমা ৫ নম্বর আয়াত করবেন, ৬২ নম্বর সূরা ৫ নম্বর আয়াত। আল্লাহ বলছেন এরা হচ্ছে গাধা, এরা আজীবন শুধু বোঝা বহন করবে, এরা জানার প্রয়োজন মনে কথা করবে না। তো এটা কোথায় থেকে আসে? এটা আবিষ্কার হয়েছে আমেরিকা থেকে। এরা আবিষ্কার করেছে ইহুদি খ্রিস্টান, কিন্তু তারা সেই বিধান বাংলাদেশে চালু করেছে। আপনার দেশে কেন আসলো এটা আপনি জানেন না? ১৭ বছর ১৬ বছর দায়িত্ব পালন করে গেল যেই সংবিধান দে, যে তন্ত্র দে, আয়নার ঘর বানিয়ে, যেটা মানুষের অবস্থা সয়লাব করে ফেলেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে। এনে গণতন্ত্র নয়, এনে খুনতন্ত্র। এটা গণতন্ত্র নয়, এটা জেনাতন্ত্র। যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনার মুখে, আপনার ঘরে শান্তি থাকবে না। এই কথাই বাস্তব। কারণ ওই আমেরিকা থেকে এসেছে, ইহুদি খ্রিস্টান দিয়েছে আপনার আমাকে হত্যা করার জন্য, আপনি আমার ভিতরে শান্তি সৃষ্টি করার জন্য, আপনি আমাকে নষ্ট করার জন্য এটা দিয়েছি। কেন দিয়েছি জানেন? আল্লাহ এটাই বলেছে, ওই ইহুদি খ্রিস্টানের কথা বলেছে, যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের অনুসরণ যদি তোমরা করো, ওরা তোমাদেরকে কি করে দিবে? কাফের বানিয়ে দিবে। এই গণতন্ত্র দিয়েছে আপনাকে কি বানার জন্য বলেন তো? আপনি ভুলে গেছেন? এত তাড়াতাড়ি বললেন কেন? তাহলে এটা ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার, এটা আল্লাহর দেওয়া নয়। তাহলে এখানে মাঝখানে একটা কথা বলে নেই। তাহলে আপনি বলছেন তাহলে রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে, ইসলাম কায়েম করবে কিভাবে? ইসলাম রাষ্ট্র পর্যন্ত যেতে হবে, নিয়ে যেতে হবে, এটাই বাস্তব। ১০০% রাষ্ট্রতে ইসলাম নিয়ে যেতে হবে। আপনি চেষ্টা চালিয়ে যান। তবে কি দিই? মারামারি দিই, গণতন্ত্র দিই, সমাজতন্ত্র দিই, জাতীয়বাদ দিই, সেকুলারিজম দিই, কি দিয়ে নিয়ে যাবে? কোরআন এবং সুন্নাহ দিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর যাবত দাওয়াত দিলেন মক্কায়। দীর্ঘদিন দাওয়াত দেওয়ার পরে যখন মক্কার মানুষদের আকীদা ঠিক হলো না, বিশ্বাসগতভাবে কুফরি, নিফাকি, শিরকি ছিল, যখন ঠিক হলো না, আল্লাহ বলছেন ওদের আকীদা ঠিক হবে না, ওরা পরিবর্তন হবে না, আপনি জায়গা চেঞ্জ করেন, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান। মদিনায় যে তিনি দাওয়াত দিলেন, দাওয়াত দিতে দিতে তিনি প্রসারিত লাভ করলেন। মানুষের ঈমান আকীদা মজবুত হয়ে গেল, তাদের আমল এবং ঈমান সালেহ হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কারণ আপনি বলছেন তাহলে ইসলাম কায়েম করব কি দিয়ে? ইসলাম কায়েম করবেন আল্লাহর বিধান বাদ দিয়ে, নিজের বিধান চালু করে? কখনো না, হয় কোনোদিনও হবে না। এই দেশের মানুষের 90% মানুষের আকীদা নষ্ট, ঈমান নষ্ট। এই ঈমান নষ্ট মানুষগুলো দিয়ে আপনি ইসলাম পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে পারবেন? অসম্ভব। মানুষের আকীদা, বিশ্বাসের ভিতরে কুফরি, নিফাকি, শিরকি ঢোকা আছে।
এগুলো থেকে বেঁচে রাখতে হবে। এখানে আমি আরেকটা কথা বলে নিই, যে মুসলিম বলে আপনি দাবি করছেন, আপনি যে মুসলিম আমাকে বলতে অবাক লাগে। শুধু আপনি নামের উপর আছেন মুসলিম, এটাই বাস্তব। আপনি যেতে চাচ্ছেন যে আমরা মুসলিম, আমরা ইসলামের রাষ্ট্র পর্যায়ে চলে যাব, ক্ষমতা পাবো, কারণ আপনি এখনো মুসলিম হতে পারেননি। প্রমাণ যেই বিধান আল্লাহ করে দিয়েছে যে তোমার বাপের যদি এক পাখি জমি থাকে, তাহলে তুমি একলা, তোমার বাপের একটি সন্তান, তোমার বোন একটা, তাহলে তুমি পাবে কয় ভাগ? কত ভাগ? 2 ভাগ। আর তুমি, তোমার বোন পাবে 1 ভাগ। আচ্ছা, আপনি পাবেন ওই স্থানের যে দামি জায়গা, আর বোন পাবে ওই যে বিলের ধারে যে ডুবে আছে পানির মধ্যে, ওঠে। তার মধ্যে তাই করেছেন। কথা হাসা নেমেছেন। আরে নিজের বোন, নিজের রক্তের বোন, মায়ের পেটের সন্তান, সেই বোনকে আল্লাহ বিধান দিয়েছে, সেই বোনকে জমি দিতে আপনি ইনসাফ করতে পারেন নাই, নেপরণতাশীল হতে পারেন নাই। এই মুনাফিক মুসলিমকে আল্লাহ রাষ্ট্রে নিয়ে যাবে? কথা কয় না। রাষ্ট্রই তাদেরকে নিয়ে যাবে যত পাপ থাক না কেন, যার ভিতরে নেই প্রবণতা রয়েছে, আল্লাহ তাকে ক্ষমতা দেবে, তাছাড়া দিবে না। এটাই বাস্তব। আপনি নিজের প্রতি ইনসাফ করতে পারেন, ঘরে ইনসাফ করতে পারেন নাই, আর আপনি পার্লামেন্টে ক্ষমতা চান? অসম্ভব। আল্লাহ আপনাকে ক্ষমতা দিবেন না। কারণ আল্লাহ বলেছেন, সূরা নূর খুলে দেখবেন, আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের ইমান আমলে চলে, ইমান শুদ্ধ আমলে চলে করো, যখন তোমাদের আমল এবং ইমান ভালো হবে, আমি আল্লাহ তোমাদের ক্ষমতা চাইতে হবে না, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমতা এমনি দিয়ে দিব, ইসলামী রাষ্ট্র করে দেব, তোমাদের চিন্তা করতে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মদিনায় দাওয়াত দিলেন, মদিনা মানুষের আকীদা ঈমান মজবুত হয়ে গেল, বিশুদ্ধ হয়ে গেল। অটোমেটিকভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রের নায়ক। না ইলেকশন করেছে না, তা আপনাকে আল্লাহ দেবে। আপনি 90% মানুষের ঈমান নষ্ট, আপনি তার উপর আপনি ইসলাম জারি করে, আপনি জোর করে, আপনার তন্ত্র দিয়ে আপনি ইসলাম নিয়ে যাবেন পার্লামেন্টে, এটা আপনাকে কে বলেছে? হিসেব বল। আপনাকে দাওয়াতের মাধ্যমে মানুষের আকীদা পরিশুদ্ধ করে আপনাকে ফিরে যেতে হবে। যারা চিন্তা করছেন যে না এইভাবেই হবে, কখনো নয়, কোনোদিনও হবে না, কোনোদিনও হবে না। 3.5 হাত বডির উপরে, নিজের বডির উপরে ইসলাম কায়েম করতে পারেন না, আর সেই মানুষটা চিন্তা করতেছে পার্লামেন্টে নিয়ে যাবে। চিন্তা করছেন 3.5 হাত নিজের বডির উপরে ইসলাম কায়েম করেন, কারণ আপনি ঠিক, নেতা ঠিক, আপনার জনগণ ঠিক, নেতা ঠিক। এই 8 নম্বর ওয়ার্ডের কমিশনার, যে এই রডের ভিতরে যতগুলো মানুষ আছে, মুসল্লি আছে, সবাই যদি আপনি পরেশগার নেককার হয়ে যায়, তাহলে ওই কমিশন উল্টোপাল্টা কিছু করতে পারবে না। আমি তো ক্ষমতার, আমার তো ক্ষমতা দরকার। অতএব আপনারা যারা আছেন, আপনারা যেটা চান আমি সেটাই আছি। কথা হাসান আমি, তা আপনি ঠিক, নেতা ঠিক, আপনাকে ঠিক হন। আমরা ঘরে ঘরে ইসলাম প্রতিষ্ঠিত করেন, 3.5 হাত বডির উপরে আগে ইসলাম কায়েম করেন, ইনশাআল্লাহ পার্লামেন্ট পর্যন্ত যাবে। আমি অবশ্যই চাই 100% পার্লামেন্টে ইসলাম যাক, যেতে হবে, কিন্তু জোর করে নয়। কথা বুঝেননি? আপনি আরেকটা জিনিস আপনি পান, আমি বলি, ফেরাউন ডুবে গেল, তার দলবল আল্লাহ মেরে দিলেন। তো মুসা আলাইহিস সালাম এবার কি বলতে পারতেন? যে ফেরাউন শেষ, এবার ক্ষমতা আমার হাতে, আমি আবার গদিতে বসবো। ঠিক মুসা আলাইহিস সালাম এটা করেছে? ফেরাউন মরে গেল, তার সঙ্গী সাথী নদীতে ডুবে পানি খেয়ে মারা গেল, মুসা আলাইহিস সালাম বালুর চরে চরে দাওয়াত দিচ্ছে। কথা আমার বুঝেননি? মুসা আলাইহিস সালাম কি করে? বালুর চরে চরে মানুষের কাছে দাওয়াত দিয়ে বলে, হে মানুষ, তোমরা বলো আল্লাহ ছাড়া প্রকৃত হক কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো এই জমিনে ইলাহ নেই, ইবাদত তার করো। মানুষের আকীদা ঠিক ঠিক। মুসা আলাইহিস সালাম তো বলতে পারেন, ফেরাউন চলে গেছে, এবার গদি আমার, বলেছে? এদের আপনি বুঝেন না? এই জমিনে যতক্ষণ পর্যন্ত মানুষের আকীদা বিশুদ্ধ না হবে, ঈমান আমল বিশুদ্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্র পর্যায়ে ইসলাম নিয়ে যেতে পারবেন না, কখনো নয়, কোনোদিনও হবে না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। যেটা আমি বলছিলাম, তাহলে এই তন্ত্র দিয়েছে আমেরিকা, ওরা আপনাকে দিয়েছে আপনাকে কাফের বানানোর জন্য। জাতীয়তাবাদ বাংলাদেশে আবিষ্কার করেছি, কেন দিয়েছেন?
আপনাকে কাফের বানানোর জন্য। আপনি বুঝতে পারেন না। ধর্ম নিরপেক্ষতাবাদ বলবো না, সেকুলারিজম বলবো না, মানে লাদিনহি। এই ধর্ম নিরপেক্ষতাবাদের ভেতরে যারা কিছু জ্ঞানী পণ্ডিত মানুষ আছে আপনাকে ভুল বুঝেছে। ধর্ম নিরপেক্ষতা বাদ দেয়, ধর্ম নিরপেক্ষতা সবাই চায়, কিন্তু এখানে একটা জিনিস গোপন রাখছে, আপনি বুঝতে পারেন না। মানে এই ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে আপনাকে বুঝেছে যে লাদিনহি, দিন বলতে কিছু নেই। এটা আপনাকে দিয়েছে আপনাকে কাফের বানানোর জন্য। এটা কারা দিয়েছে? ইহুদি খ্রিস্টান দিয়েছে। 31st নাইট কেন দিয়েছে? ইহুদি খ্রিস্টান দিয়েছে আপনাকে কাফের বানানোর জন্য। অথচ আপনি কি করতেছেন? ওটা লাড়াচাড়া করতেছেন। আপনি বুঝতে পারেন নাই। আপনার 14ই ফেব্রুয়ারি দিয়েছে আপনাকে কি বানানোর জন্য? মৃত্যু দিবস, জন্ম দিবস, আর কত দিবস এগুলো দিয়েছে। এগুলো সবগুলো বিধর্মীদের কৃষ্টি কালচার। এগুলো দিয়েছে আপনাকে কি বানানোর জন্য? কাফের বানানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তাহলে সমাজতন্ত্র এটা দিয়েছে কালমাস মাউশেতুন, তাদের আদর্শ এটা দিয়েছে আপনাকে কি বানানোর জন্য? কাফের বানানোর জন্য। অথচ আপনি এটা কি করতেছেন? কথা কই না, লালন পালন করতেছেন, বৃদ্ধি করতেছেন। আর আপনি এখানে এসে বুঝাচ্ছেন আমি পাক্কা মুসলিম। এসব ভুল। আপনি বুঝতে ভুল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি নিয়ে যান, সগীরা জামিয়া সাগিরে আছে 236 নম্বর আয়াত। সেইখানে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা মা তুকবালু লাহু সালাতুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের কোন ব্যক্তি এবং আমার উম্মতের বহু মানুষ সালাত আদায় করবে 7 বছর যাবত। আপনি বলছেন সালাতে আমার সবকিছু, সালাত পড়লে আমার বাদ বাকি যাই হয় হোক, আমি তন্ত্র মন্ত্র যাই কিছু করি, কিন্তু সালাত আমাকে পার করে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর নবী কি বললেন? ওই 7 বছর যাবত সালাত পড়ছে, আল্লাহর নবী বলেছেন একটা সালাত আল্লাহ কবুল করবে না। কেন? এত সহজ মনে করলেন? আচ্ছা, ঈমান আগে না সালাত আগে? ঈমান আগে। তো ঈমানই নেই, সালাত কি করবো? আমার কথা বুঝেন নেই? আর ঈমানই তো নেই। কারণ ঈমান আর ইসলাম, ঈমান এবং ইসলাম দুটো আলাদা জিনিস। যে ইসলাম মানে তাকে কখনো ঈমানদার বলা যাবে না। আর যে ঈমান আনেছে বিশুদ্ধ ঈমান, তাকে আপনি মুসলিম বলবেন না, সে মুমিন। মুসলিম আর মুমিন দুটো এক সমান নয়, পার্থক্য আছে। কারণ এখন যতগুলো মুসল্লি এসেছেন এর মধ্যে হিন্দু থাকতে পারে না। আচ্ছা, হিন্দু কি টুপির মধ্যে পাঞ্জাবিতে সালাত পড়তে পারে না? এটা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু ঈমান কি এরকম হবে? কারণ ঈমান যার পূর্ণাঙ্গ ঠিক হবে তার সালাত কবুল হবে। হিন্দু সালাত পড়তে পারে আপনার ভয় বা কোনো কারণে। যেমন আবু লুলু ওমারকে হত্যা করে দিলেন, তো 5 ওয়াক্ত সালাত পড়েছে, জামাতে ফজরের সালাতে মারলেন। ওসমানকে মারলেন, নামাজি। তা আপনি কি বলবেন? পার্থক্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের ভিতরে বহু মানুষ 7 বছর যাবত সালাত পড়বে, তাদের সালাত কবুল হবে না। রুব্বা মুসাল্লিন লা খায়রা ফি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের বহু মানুষ সালাত আদায় করবে, তাদের কোনো নেকি হবে না। কোথায় আছেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই কালে তিনি বলেছেন, ওমর রাদিয়াল্লাহু বলেছেন রুব্বা মুসলিমিন লা খালাকা লাহু ইনদাল্লাহ আযজা ওয়া জাল। বহু মুসল্লি সালাত পড়ে কিন্তু আল্লাহর কাছে তার কোনো নেকি নেই। কোথায় আছেন আপনি? আবার বলা হচ্ছে, খালিদ বিন ওয়ালিদ বলছেন রুব্বা মুসাল্লিন ইয়াকুলু বিলিসানিহি ওয়া লাইসা ফিহি কলবি। বহু মুসল্লি সালাত পড়ে, মুখে যা বলে তার অন্তরে তা নাই। আছে কিনা? যে মুখে যা বলে তার অন্তরে তা কি? মুনাফিক। এই জমিনে হয় মুনাফিক আপনি, না হাতে কাফের আপনি, না হাতে মুশরিক আপনি। এই তিনটের মধ্যে আপনি আছেন। তো এখানে বলা হচ্ছে বহু মুসল্লি সালাত পড়ে, মুখে যা বলে অন্তরে তা নাই। আপনি এবার বাসায় যে বুঝবেন, ভাববেন।
তে এই কথাগুলো বলা হচ্ছে যেই নামাজ, এখানে একটা আমি সত্য কথা বলবো, আলোচনা শেষের দিকে নিয়ে যাবো, যেই নামাজ আপনার দুনিয়াতে কোনো পরিবর্তন নিয়ে আসতে পারে না, সেই নামাজ আপনার পরকালে কি কাজে আসবে? আমার বুঝান দেখি। যেই নামাজ আপনার দুনিয়াতে পরিবর্তন আসলো না, আপনার কাজে আসলো না, সেই নামাজ আপনার পরকালে কেমনে বাঁচাবে? অসম্ভব, কখনো নাই। আমি নামাজের কথা এই জন্য বলছি, কিন্তু আপনি নামাজ ঠিকই পড়েন কিন্তু আপনার পরিবর্তন নাই, কার মানে আপনার কথাই সমস্যা, ইমানের সমস্যা আছে। গত জুমে আমি বলেছি যে এই কিছু মানুষ দেখবেন জুমার খুতবার শেষের দিকে আছে, তাহলে তার ইমানের সমস্যা আছে, ইমানের কারণে সমস্যার কারণে এসেছে। আপনি টাকার গোলাম। সহিহ বুখারী হাদিস আপনি খুলবেন, 6487 নম্বর হাদিস। শতকরা বর্তমান শতকরা 1000-এর ভিতরে 999 জন মানুষ আপনার কীটপতঙ্গ, জড়বস্তু, ব্যক্তি, বস্তু, টাকার গোলাম। এই যে আজান হয়েছে না, আজান হয়েছে, একটু পরে বলছেন যে একটু 5 মিনিট পরে যায়, এবার আপনি যতগুলো টাকা বেচবেন টাকার গোলাম আপনি বলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত টাকার গোলাম হবে, আল্লাহ গোলাম থাকবে না। এজন্য সেই কালে বলা হচ্ছে যে ইমাম মুবারক বলেছেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান মিন গায়রি উযরিন হাত্তা আদখালা ওয়াক্তান ফি ওয়াক্তিন ফাহুয়া কাফির। কোন ব্যক্তি পান যেখানে সালাত পড়ে কিন্তু কোন সমস্যা, মানে ইচ্ছে করে বলছে যে সালাত একটু পরে পড়ি, এই পরে পড়ি, আজ জোহরের সালাত আসরে উঠতে নিয়ে গেছে, সে বলেছে সে কাফের। যে সালাত পড়েন তার তো খবরই নেই, সে কি সালাত পিছিয়ে দিয়ে পড়বেন, একটু পিছিয়ে 5 মিনিট পরে পড়ি, কিন্তু সেইখানে তাবি ইমাম ইবনে মুবারক সেখানে বলেছেন সে কি কাফের। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাতরুকু সালাতাল মুতাআম্মিদান ফাইন্নাহু মান তারাকা সালাতাল মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, পড়লো না, ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে গেল। নাউযুবিল্লাহ, সে আর ইসলামে নাই। যে সালাত পড়ে না, ওকে বলা যাবে না যে সে অমুসলিম, সে কি, সে কাফের। এত কোনো সুন্দর নেই। আর সারা পৃথিবীর আলেম একমত, ইজমা একমত যে সালাত পড়া না সে হত্যার যোগ্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহ বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত। আর যে সালাত পড়ে কিন্তু ঠিকমতো পড়ে না, ও কি ওই সময়ের জন্য সে কাফের। এবার আপনি বিজনেস করেন, কি করবেন সেটা আপনার বিষয়। আমি এতটুকু আপনাকে বুঝালাম, ইমানের যদি ঘাটতি থাকে তাহলে আপনি টিকতে কোথাও পারবেন না, ইমানে ঘাটতি। অতএব আল্লাহ যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলো আপনি মানার চেষ্টা করেন। আমি গত জুমে একটা কথা বলেছি যে আল্লাহর তাওহীদের কাছে আত্মসমর্পণ না করলে, আল্লাহর আদেশ এবং নিষেধের কাছে আত্মসমর্পণ না করলে আপনি মুসলিম হতে পারবেন না, অসম্ভব। আপনার ইবাদতের কাজে, আল্লাহর ইবাদতে যদি একটু দেরি করেন তাহলে আপনি বুঝবেন আপনি আল্লাহর ইবাদত বুঝেন নাই। আপনি আল্লাহকে এলাহ হিসেবে আপনি মানেন না, রব হিসেবে মানেন, কিন্তু ইবাদতে ঘাবলা করতেছেন, দেরি এই যাচ্ছি 5 মিনিট পরে, আপনি আল্লাহকে এলাহ হিসেবে মানেন না। কারণ এখানে সমস্যা আছে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আমি আবারও বলছি, আপনাকে আমি বলছি, একটা হাদিস নিয়ে যান, ইয়াসতামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহি মুমিনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে আবি শাইবাতে পাবেন 30992 নম্বর একজন। আমি বলেছি আল্লাহর নবী বলেছেন যে ইয়াতিয়ানা জামান, এমন একটি সময় আসবে যে সময় মসজিদ কানা কানা হয়ে যাবে মুসল্লি দিয়ে। আল্লাহর নবী বলছেন ইসতামিউন ওয়া ইউসাল্লুন ফিল মাসজিদ, মসজিদ ভরে যাবে, ওয়া লাইসা ফীহি মুমিনুন। আল্লাহর নবী বলছেন একটা মানুষকে মুমিন পাওয়া যাবে না। এই হাদিস কোথায় পেলেন? আল্লাহর নবী বলে গেছেন, আমি তো আপনাকে বললাম। আল্লাহ নবী বলছেন মসজিদ কানা কানা ভরে যাবে, কিন্তু ঈমানদার মানুষ একজনও পাওয়া যাবে না। কারণ কেউ বস্তুর গোলাম, কেউ টাকার গোলাম, কেউ ব্যক্তির গোলাম, কেউ তাগুতের গোলাম,
কেউ কুফরি নিফাকি শিরকের সাথে জড়িত, দেখবেন সর্ব ধরনের সর্ব কিছুর উপরে বিশ্বাসী, সে আল্লাহকে রব হিসেবে মানে কিন্তু আল্লাহকে এলাহ হিসেবে মানে না। সমস্যা এই জায়গায়। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন। যতটুকু বলছি আল্লাহ তুমি আমাদের মনোযোগ থেকে এবং অন্তর থেকে সেটা আমাদের নেওয়ার তুমি তৌফিক দান করো আল্লাহ আমিন।